নোয়াখালী একটা অবহেলিত আসন। বিভিন্ন সময়ে আমাদের আসনে অনেক বড় বড় স্পিকার থেকে বিভিন্ন দলের সেক্রেটারি জেনারেল সহ অনেক অনেক সুনামধন্য ব্যক্তি ছিল। কেউ নোয়াখালীর জন্য কিছুই করেনি, শুধু নোয়াখালীকে ব্যবহার করে গেছে সদর সুবর্ণ স্যারকে, তার উন্নয়নের কিছুই হয়নি। আমার নেতা আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদ নোয়াখালীকে, সারা বাংলাদেশকে একটি মডেল হিসেবে তৈরি করেছে, যেটা আগামীতে আরো 100 বছরে তার পরিকল্পনা শেষ হবে না। যেমন বিভিন্ন দলের বিভিন্ন লোকজন বলে আমরা অমুক দল, আমরা তমুক দল, আমরা সমুক দল। আমি মনে করি প্রকৃতি ইসলামিক দল জাতীয় পার্টি আলহাজ হোসাইন মোহাম্মদের এরশাদের দল, বর্তমান চেয়ারম্যান তার ভাই জিএম কাদের, তার নেতৃত্বে জাতীয় পার্টি আগামীতে এগিয়ে যাবে এবং ইসলাম প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রীয় ধর্ম ইসলামের আইন অনুযায়ী পরিচালনা হবে। বাংলাদেশের উন্নয়নের রূপকার হিসাবে এরশাদের যে উন্নয়নের প্রতিশ্রুতি, সেটা তার ভাই জিএম কাদের পালন করবে। সেই হিসাবে আমরা সবাই ইসলামিক দল হিসাবে, ইসলামিক রাষ্ট্র হিসেবে, আমাদের দেশের 70% মানুষ মুসলমান, সেই হিসেবে আমরা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হিসাবে ইসলামের আইন বাস্তবায়ন করার জন্য জাতীয় পার্টি আমি বেছে নিয়েছি। আমি মনে করি আগামীতে তরুণ, বৃদ্ধ, আমার মা বোনেরা সবাই জাতীয় পার্টির নাঙ্গলে ভোট দিয়ে ইসলামের খেদমত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য এবং নোয়াখালীর সদর সুবর্ণচরকে একটু অত্যাধুনিক শহর হিসেবে রূপান্তরিত করার জন্য জাতীয় পার্টির নাঙ্গলে ভোট দিবে। এবং নাঙ্গলে ভোট দিলে আমি সদর সুবর্ণচর আসনকে, ধরেন সুবর্ণচরকে একটি কৃষি শিল্প হিসাবে রূপান্তরিত করব, যে সুবর্ণচরের মানুষ অনেক সুফলা কৃষি উৎপাদন জায়গা, যেখানে কোনো কোল্ড স্টোর নাই, যেখানে তাদের কৃষকরা ন্যায্য বিল পাচ্ছে না, কৃষকদের সমমত লোন পাচ্ছে না, সমমত তারা কৃষি পালন করতে পারতেছে না। তার জন্য কৃষি উন্নয়ন সমৃদ্ধ সুবর্ণচরকে একটি বাংলাদেশের স্বীকৃতি প্রদান করব।